এই তো মাসিমা, মিছরি কেমন আছে? মিছরি ঘুমিয়ে পড়েছে। আপনি ঠিক আছেন? আপনি ঠিক আছেন? মনে তো হচ্ছে না দেখে। মিছরি একা ঘরে, আমি ওর কাছে যাই? হ্যাঁ অবশ্যই যাবে। না মানে আপনি ভাববেন না কিন্তু মাসিমা যে আমি চাপ দিয়ে আপনার থেকে কথা বার করার চেষ্টা করছি। বরং আপনাকে কিন্তু আমার ভালো মানুষ বলেই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে যে আপনি আমাকে সত্যি কথাগুলোই বলবেন। ঠিক আছে, আপনি এখন ঘরে যান। মাসিমা, আমি আমি প্রিয়াঙ্কাকে চিনি। প্রিয়াঙ্কা আসলে আমাদের গ্রামের মেয়ে, সেই জন্যই ওকে খুব ভালো মতো চিনি, ও আমার খুব পরিচিত। কলকাতার একটা বিউটি পার্লারে ও ও কাজ করে। অর্ধ সত্যি বলা ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনারা সবাই একজনের খুব গুণগান করেন না? অথচ কাজের সময় তাকে কখনো খুঁজে পাওয়া যায় না, নিজের খাওয়ার সময় চলে এসেছে। এসব তুই কি বলছিস নিমা? এত কিছুর পর মানুষজন একটু খেতে বসেছে, এখন এমন কোনো কথা বলিস না যাতে আবার অশান্তি শুরু হয়। কি ভুল বলেছি রে আমি? কি ভুল বলেছি বলতো? কোথায় ছিল এতক্ষণ? বাড়ি ভর্তি অতিথি, সবাই মিলে খেতে বসেছে, সবাইকে একটু খাবার টাবার বেড়ে ছেড়ে দেবে তা নয়। বাড়ির বউ এখন এসে দাঁড়িয়েছে নিজের খাওয়ার সময়। দয়া করে খাবার খোটা দেবেন না মা। আপনার মেজো ছেলের কানে সব কথা গেলে আমার ওই বাড়িতে খাওয়াটা বন্ধ হয়ে যাবে। তাতে কি? তুমি তো রোজগার করো, ডালার দোকান, নিজের টাকায় খাবে। তুমি তো আর মহারাজের মতন বেকার মানুষ নও। ঘরের খেয়ে বোনের মোষ তাড়ায়, তুমি তো আর তা করো না। কি হচ্ছে কি পূর্ণিমা? অত অপ্রস্তুত হয়েও না গো তুমি। এখানে যারা যারা আছে না, তারা সবাই তোমার মেজো ছেলের গুণকীর্তন জানে। বিয়ের পরে শুনি সবার নাকি মতিগতি ফেরে। আমাদের বাড়ির মহারাজ বিয়ের পরেও তার কোনো পরিবর্তন নেই, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। মা, মা আপনি প্লিজ চুপ করুন মা। আমি অনেক কষ্টে ওনাকে স্বাভাবিকভাবে খাওয়াতে পেরেছি। উনি এলে আর দয়া করে এই কথাগুলো ওনার সামনে বলবেন না। আমি আপনার কাছে সবার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ আপনি এগুলো বলবেন না। উনি এলে মানে তোমার গুণধর বর এই ফ্রডের আশীর্বাদের খাবার খেতে আসবে নাকি? মা, পূর্ণিমা, এই জেদ, তোমার এই জেদের জন্যে তুমি নিজেই নিজের মান সম্মান একদম ধূলিসাৎ করে দিয়েছো। ভেতর থেকে মমত্বটা তো মারাই গেছে, এখন ওর নিজের ইগোর সঙ্গে লড়াই করতে করতে না মনুষ্যত্বটাও মেরে ফেলেছে। ছি ছি ছি, লজ্জার শেষ নেই। ছাড় তো শুভ, তোর বইয়ের কোনোদিনই কোনো কাণ্ডজ্ঞান ছিল না। পিসিমা, কিছু মনে করবেন না, আপনি গুরুজন,
বিয়ে বাড়িতে এসেছেন, তাই এমন কিছু বলছি না যাতে আপনার সম্মানহানি হয়। মা, সম্মানের আর কি বাকি রইলো? হ্যাঁ, এই তুই আর ঝামেলা পাকাস না তো মহারাজ। তো তুমি একাই পাকাচ্ছ, একাই দায়িত্ব নিয়ে নিয়েছো। যাতে জিনিসটা আর বড় না হয় সেই জন্য আমাকে আসতে বাধ্য হলাম। মাসিমা শুনুন না। হ্যাঁ বাবা বলো। না মানে বলছিলাম যে ওই আপনি প্রিয়াঙ্কাকে কিভাবে চেনেন? একে এটা যে মহারাজ সবার সামনে বলে দেবে তা তো জানা ছিল না। হে ভগবান, এবার কি করব আমি? আবার এই প্রসঙ্গ তুলেছে মানে সব কথা মহারাজকে বলে দিয়েছে মা। আমি কি আর তাহলে শেষ রক্ষা করতে পারলাম না? এভাবে তীরে এসে তড়ি ডুববে? বলুন। আরে সবাই অপেক্ষা করে আছে তো আপনার কথা শোনার জন্য। বলুন। আরে উনি তো বললেন প্রিয়াঙ্কাকে কিভাবে চেনেন, বারবার একই প্রশ্ন কেন করছিস? তোমরা সবাই আমাকে বারণ করছিলে না খাবার সময় এসব কথা না তুলতে? এই যে দেখো, তোমার মেজো ছেলে সব 12টা বাজিয়ে দিল তো। আর আপনি না বললে এসব আজে বাজে কথা শুনতেই হবে। বলে দিন না। আমি কি মাসিমাকে বেশি চাপ দিয়ে ফেলছি? এখানে সবার সামনে বলবো নাকি পরে বলবো প্রিয়াঙ্কার আসল সত্যিটা? মাসিমা, কি শুরু করেছিস তুই? কি শুরু করেছিস? আস্তে। শেষবারের মতো বলছি, আজকের দিনে কোনো রকম ঝামেলা করিস না। আপনি ঠিক আছেন তো? লাগেনি তো? ভেবেছিলাম আজকের দিনে কিছু বলবো না, কিন্তু বিপদটা তুই নিজেই চেঁচে ডেকে আনলি দাদা। আর কোনো উপায় নেই। সোমনাথ আগুনে ঘি ঢেলে দিল আরো। আমি এখন একভাবেই বাঁচতে পারি। সেটা হলো কি জানো? হ্যাঁ, অফেন্স। অফেন্স ইজ দ্য বেস্ট ওয়ে টু ডিফেন্স। ইয়েস। এবার আমাকে তাই করতে হবে। বেশ, তাহলে মাসিমা না বললে আমি বলছি। এই যে শুনুন, আপনি অনেকক্ষণ ধরে আমাকে অপমান করছেন। হ্যাঁ, তখন থেকে আমাকে ফ্রড বলে যাচ্ছেন, খালি ফ্রড বলছেন। কিসের ভিত্তিতে? আমি বলে দিচ্ছি, এই অপমান আমি কিন্তু সহ্য করব না। আচ্ছা, তাই নাকি? আপনার কাছে কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আপনি তখন থেকে আমাকে এভাবে অপমান করতে পারেন না। আমার একটা রেপুটেশন আছে। আমার বাবা দুবাইয়ের অনেক বড় ব্যবসায়ী। হ্যাঁ, কি বলছে? ও বন্ধু, মিসদা তো সব লন্ডভন্ড করে দেবে, তুমি কিছু একটা করো। শেষ রক্ষা হলো না মিস্টার মাথা গরম। মেজদা এভাবে হাসছে, তার মানে প্রচন্ড ক্ষেপে আছে। আমি তো জানি আসল সত্যিটা কি। খ্যাপারই তো কথা এসব শুনে। আমি তোমাদের সবার নামে মানহানির মামলা করবো সোমনাথ বলে দিলাম আমি। না, আমি কোনো কথা শুনবো না। আমার রেপুটেশন তোমরা এভাবে নষ্ট করতে পারো না। আরে আমি বলছি, তখন থেকে বলছি এটা ফ্রড। তোমরা কেউ বিশ্বাস করছো না, কেন বিশ্বাস করছিস? বিশ্বাস করুন, মা বিশ্বাস করো। আমি ফ্রড নই। আপনি ধূর্ত শেয়াল, আপনাকে কেউ বিশ্বাস করবে না। ধূর্ত শেয়াল দুটো।
সত্যি বলছিস মহারাজ? মেয়েটা ফ্রড? বলছি তো, আমি প্রমাণ করে দিতে পারবো যে এই মেয়েটা ফ্রড।